এভরিওয়ান, দিস ইজ মি জানুরাসামান এন্ড ব্যাক টু মাই নাদার ব্লগ। দেন গেছে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো গেছে আমি অনেক ভালো আছি। তো গেছে আজকে কিন্তু একটা পার্ক এসেছি, যে পার্কটার নাম হলো ঢালিবাড়ি আম সরি ঢালি আমবাড়ি ইসাপুর রিসোর্ট। সো গাইস চলো আমরা এখন গাইস এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক খেলার জায়গা আছে। তো চলো আজকে আমরা ফুল ফ্যামিলি এসেছি। তো তোমরা অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো। আর ওখানে অনেক স্লিপ আছে বাচ্চাদের জন্য। সো এখানটা গাইস অনেক সুন্দর। তোমরা যারা যারা এসেছো সবাই অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানিয়ে দিও যে কারা কারা এখানটায় এসেছো। গাইস এখানটা আমি প্রথম দেখাতে অনেক ভালো লেগে গিয়েছে। আর গাইস প্রকৃতির পরিবেশ এতটা সুন্দর সেটা আমি আগে কখনোই জানতাম না। সবসময় আমি টিভি মোবাইলেই দেখতাম, তো আজকে আমি বাস্তবে দেখছি এই পার্কটা। আমার এখানে পার্কটা আসার আগেও দেখছিলাম এখানে, অনেক আগে, যেটা এতটাও পুরো কাজ হয়নি। তো চলো, আর ওখানে কিন্তু পুকুর, আর ওখানে মানুষ টাইম পাস করার জন্য ওখানে বসে, ওখানে একটা ভিউ পায়, সুন্দর একটা ভিউ আসে। সো আমরা এখন যাচ্ছি অন্য একটা ব্রিজে। আর গাছ এখানটা কিন্তু অনেক সুন্দর, চাইলে তোমরা আসতে পারো। সো গাছ আর জনপ্রতি 500 টাকা, প্রথমেই টিকিট কাটতে হয় ঢোকার জন্য। সো জনপ্রতি 500 টাকা করে। আর যদি সুইমিং পুলে নামতে চাও 600 টাকা করে। আর এখানে রেস্টুরেন্টও আছে। আর তোমরা যদি চাও যে এখানে হোটেল কিছুদিন থাকার জন্য, তো এখানে থাকতেও তোমরা পারবে, এখানে হোটেলও আছে। হোটেলে থাকার জন্য 8,000 টাকা, শুনছিলাম যে একদিন থাকলে নাকি 8,000 টাকা দিতে হয়। এত একটা খেয়াল নেই আমার। তো চলো গাইস, আর এখানে আমরা কিন্তু এসেছি অনেক দেরি করে, তার জন্য আমরা সুইমিং পুলে স্নান করতে পারিনি তার জন্য। আর যারা যারা মুসলিম অবশ্যই লাইক করবে, আর যারা যারা মুসলিম অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা যারা হিন্দু অবশ্যই লাইক করবে, আর কমেন্টে তোমাদের সুন্দর নামটা লিখে যাবে। আর গাইস আমরা এখন ওদিকটায় যাবো। তো এখানটা ভিউ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তোমরাও চলে আসতে পারো, জায়গাটা খুবই ভালো। এটা কিন্তু নতুন পার্কটা। আর গাইস আজকের মতন ভিডিওতে এই পর্যন্তই ছিল, বেশি বড় করলাম না। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আমরা নেক্সট দেখতে চাই। তো চলো গাইস, আজকে আল্লাহ হাফেজ।